নমস্কার। জেনজিদেরকে অভিনন্দন, ছাত্রদেরকে অভিনন্দন। অভিনন্দন শুধুমাত্র এই কারণে নয় যে শুধুমাত্র একটা শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অভিনন্দন শুধুমাত্র এই কারণে নয়, অভিনন্দন এই কারণে একটা সরকারকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি, ছাত্ররা বুঝিয়ে দিতে পেরেছে, আন্দোলনের গতিপথ বুঝিয়ে দিতে পেরেছে, আন্দোলনের তীব্রতা একটা সরকারকে বুঝিয়ে দিতে পেরেছে। একটা সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে সেই সরকারে যখন রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে, সেই সরকার শুধুমাত্র তার ইচ্ছে মতো, তার মন মতো, তার মর্জি মতো সব কাজ করতে পারে না। মানুষের কাছে সেই সরকার দায়বদ্ধ। যখন সেই সরকার সেই দায়বদ্ধতার কথা কোথাও কোথাও ভুলে যায়, এই আন্দোলন, এই জেনজিরা, এই গণতন্ত্রপ্রেমী মানুষেরা, এই ছাত্রেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই যৌবনরা যারা আগামী দিনের ভারতবর্ষ, তারা বুঝিয়ে দিতে পেরেছে তুমি সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে তুমি নিজেকে যদি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করো, আমরা প্রতিদিন রাজপথে থেকে, রাস্তায় থেকে বুঝিয়ে দেব যে সরকার তোমার কাজ এটা। আমরা রাজপথে থেকে প্রশ্ন করব, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ, অভিনন্দন এই কারণেও। আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ছাত্ররা, এই জেনজিরা আবার একবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, এই মাটি ক্ষুদিরামের মাটি, এই মাটি আশফাকুল্লার মাটি, এই মাটি প্রীতিলতা ওয়াদ্দাদের মাটি, এই মাটি মাস্টারদা সূর্য সেনের মাটি, এই মাটি নেতাজির মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, এই মাটি নজরুলের মাটি। এই মাটিতে যেমন সাম্প্রদায়িকতার ঠাঁই নেই, ঠিক তেমনি এই মাটিতে স্বৈরাচারীদের ঠাঁই নেই। এই মাটিতে গণতন্ত্রের দ্বারা নির্বাচিত সরকার তার ইচ্ছে মতো যদি কোনো কাজ করে, সেখানে দাঁড়িয়ে এই মাটিতে বারবার আন্দোলন তৈরি হয়েছে বিগত দিনে। আবার এই মাটি প্রমাণ করে দিল, এই মাটি আন্দোলনের মাটি। এই মাটি ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে দূর দূর করে তাড়িয়েছিল। এই মাটি বারবার প্রমাণ করেছে, এই মাটি আবার প্রমাণ করেছে, এই মাটি প্রয়োজন পড়লে আগামী দিনেও প্রমাণ করবে। এই মাটি আন্দোলনের মাটি। এই মাটিতে শুধুমাত্র সরকারি ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে এসে নিজের ইচ্ছে মতো, নিজের মন মতো সবটা করা যায় না। শুধুমাত্র এমএলএ এমপির বলে, শুধুমাত্র সংসদে সাংসদদের বলে, শুধুমাত্র আইনের ক্ষমতা হাতে আছে বলে সেই বলে ইচ্ছে মতো মানুষের উপরে, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের উপরে সবটা চাপিয়ে দেওয়া যায় না। তাই রাজপথ খালি আছে। যদি তোমরা সংসদে বসে, তোমরা পার্লামেন্টে বসে তোমরা তোমাদের মতো করে বিল পাস করার চেষ্টা করো, তোমরা তোমাদের মতো করে মানুষের উপরে আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, মানুষ কিন্তু রাজপথে আছে। মানুষ সংবিধান রক্ষার জন্য রাজপথে আছে। মানুষ এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য রাজপথে আছে। রাজপথ কিন্তু মানুষ ছাড়ে না। আন্দোলনের জন্ম হয়েছে এই মাটি থেকে, আন্দোলনের জন্ম হয় রাজপথ থেকে। তাই সরকার, আপনাকে বলবো, আগামী দিনের ভারতবর্ষ মানুষের প্রিয় ভারতবর্ষ হয়ে গড়ে উঠুক, এটাই সবার লক্ষ্য। ভালো থাকুন। আবারও একবার জেনজিদেরকে, ছাত্রদেরকে, আন্দোলনে অংশরত প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। সরকারের চোখে আঙুল দিয়ে তোমরা বুঝিয়ে দিয়েছো, সবাই মিলে আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই সরকার যদি কোনো রকম অগণতান্ত্রিক কাজের দিকে লিপ্ত হতে যায়, তাহলে আমরা রাজপথ ছাড়িনি।